গতকালকে আর্জেন্টিনার সাথে যে খেলাটা হয়েছিল, তো সেই খেলাটায় কিছু কিছু মানুষ বা কিছু কিছু ভাইয়েরা বলছে যে ম্যাচে যে ফ্রি কিকটা নিয়েছিল সেখানে যদি তারা থাকতো সেই ফ্রি কিকটা সে সেভ করে দিত। তো তাদের জন্য একটা কথা বলি ভাই, তোমরা যদি তাহলে তোমরাই তো চান্স পাতা ভাই, তাহলে তো ওই জায়গাটা ওরা চান্স পাতো না। তো তোমরা যদি খেলতে পারতে তাহলে ওই জায়গাটা তোমরাই চান্স পাতে। তো ব্রাজিলের সাপোর্টারদের বলছি ভাই, আপনাদের খেলা পেয়েছে তো জাপানের সাথে। তো জাপানের সাথে সমীকরণ দেখে বোঝা যাচ্ছে যে একবার মনে হয় আপনি জাপানকে একবার আপনি ব্রাজিল যে কবার দেখা হয়েছিল সে কারোবারে জাপান আপনাদের ভরে দিয়েছে। তো আমি একটা বিশেষ একটা কথা বলি যে দেখেন, কালকের ম্যাচটা আমরা মেসি ছাড়াই খেলে দেখে দিলাম। মেসি ছাড়াই আমরা খেলে দেখিয়ে দিলাম। মেসিকে আমাদের দরকার ছিল না, যেখানে আমাদের ডিপল নেই, তারপর হচ্ছে মেসি নেই, এমন 5টা প্লেয়ার আমাদের দলে নেই। সেই জায়গায় আলভেস আছে, আরও ওপর প্লেয়ার আছে। তো এই প্লেয়ার নিয়েও যে আমরা যে ম্যাচটা দুই গোলে এগিয়ে থাকবো, সে সমীকরণ তো ব্রাজিল যারা সম্ভব নয়। আর লাস্ট মিনিটে মেসি নেমেও যে গোলটা দিল, তাতেও মনে হয় অনেকজনের পাছা জ্বলে যাচ্ছে যে মেসি যদি ওখানে গোলটা দেওয়ার পরই যে কয়েকজনের পাছা জ্বলে উঠছে যে আমি এখন থাকলে পরে আমি ওই জিনিসটা সেভ করতাম। তো আমরা তো একদম বলাই যায় যে আমরা চ্যাম্পিয়ন হয়ে চলে গেছি। চ্যাম্পিয়ন হওয়াটাও যে যোগ্যতা থাকতে হয়, সেটা মনে হয় ব্রাজিল সাপোর্টাররা জানে না। আর তাদের তো বলা যায় না ভাই, তারা 5টা প্লেয়ার চেঞ্জ করে কিভাবে জিতবে আমাকে বোঝাইতে পারবেন না। 5টা প্লেয়ার ওরা যে চেঞ্জ করে জিতবে এমন কোনো সমীকরণ ওদের ভেতরে নেই। ভিনিসিয়াস সাথে আবার মেসির তুলনা করা যায়, মেসির তুলনা করে কয়েকজন, কোথায় মেসি আর কোথায় ভিনিসিয়াস, বুঝলেন? ভিনিসিয়াসের সাথে মেসির তুলনা করে। মেসির সাথে যদি আপনি ওই বুইড়া ওই যে আপনাদের 5টা বিশ্বকাপ বা 3টা বিশ্বকাপ নিয়েছিল পিলে, তার সাথে যদি তুলনা করতেন তাও মেনে নেওয়া যেত। কিন্তু মেসির সাথে ভিনিসিয়াসের তুলনা করে এমন কোনো কুকুরকে আমার মানে গালি ভাই, মুখ থেকে গালি বেরোচ্ছে না। তো তাদের বলি ভাই, আপনারা খেলা মনে দেখেন না, তাই আজে বাজে কথাবার্তা বলে থাকেন। আপনি খেলা দেখবেন, দেখে তারপরে সমালোচনা করবেন। আর 29 তারিখে খেলা আছে আপনাদেরই 11টার সময়, রাত 11টার সময় জাপান ভার্সেস ব্রাজিল। তো সেটা দেখি কি হয়। হয়তো এই যে বলে না আপনার জিততে জিততে হারে না তারা, কিন্তু আজকে যে আমি দেখলাম ভাই, ওরা হয়েছে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত ভাই, জাস্ট কোয়ার্টার ফাইনাল পর্যন্ত তারা যায়, তারপরে কিন্তু আর খেলাতে পারে না ভাই, তারপরও আর কোনো সময় খেলাতে পারে না, ওইটুকুতে সীমাবদ্ধ। তো আমার যে মনে হয় যে ব্রাজিলের সমীকরণ এমন হতে পারে 1 ভার্সেস 2 বা 1 ভার্সেস 3 অ্যালাম গোল হতে পারে। ব্রাজিল 1 জাপান 3 এমনও সমীকরণ মানে আমার ধারণায় ওটা হতে পারে।